ওমান সফরের মধ্য দিয়ে প্রথমবারের মতো পারস্য উপসাগরীয় ৩ দেশ সফরের ইতি টানেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। স্থানীয় সময় বুধবার রাজধানী মাস্কাটে পৌঁছান তিনি। আল আলাম প্রাসাদে ওমানি সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। এতে অংশ নেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের ও জ্বালানি মন্ত্রী আলপারমলান বাইরাক্তার সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা সম্প্রসারণের মতো বিভিন্ন বিষয়। এ সময় সুলতানকে তুরস্কের তৈরি বৈদ্যুতিক গাড়ি টি-ও-জি-জি উপহার দেন এরদোয়ান, যা তুরস্কের স্থানীয় প্রযুক্তি সক্ষমতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এর আগে সফরের দ্বিতীয় দিনে কাতারে যান প্রেসিডেন্ট এরদোয়ান। দোহায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে গাজা যুদ্ধবিরতি স্থায়ী করতে যৌথ উদ্যোগ, মানবিক সহায়তা এবং সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়ায় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, শিক্ষা, জ্বালানি ও সংস্কৃতি খাতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। গণমাধ্যম বলছে, কূটনীতির মঞ্চে নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চায় কাতার, যেখানে দায়িত্ব ভাগ করে নিতে তুরস্ককে যোগ্য সঙ্গী হিসেবে বিবেচনা করছে দেশটি। বিশ্লেষকদের মতে, এই সফরের মধ্য দিয়ে তুরস্ক কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারই নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টাও করছে আঙ্কারা। এছাড়া পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জোরালো সম্পর্ক মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব বাড়াতে সাহায্য করবে বলেও ধারণা করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।